सजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं सजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन आचार्य वैष्णव विष्णुबिंद की जय। भजनानंदी समागत भक्तबृंद। শিশলা স্বাচ্ছন্দ্য ভক্ত ঠাকুর মহাশয়ের এখন যেহেতু গুরু অবজ্ঞা সম্বন্ধে আমরা শ্রী হরিনাম চিন্তামণিতে শুনলাম, এইসব কথা আরেকবার করে শোনার চেষ্টা করছি। শিশলা ভক্তনাথ ঠাকুর মহাশয় পঞ্চসংস্কার সজ্জন্তোষণী 2.1 এইখান থেকে একটি উত্তর দিয়েছেন শ্রীমৎ সুন্দরানন্দ ঠাকুর। তিনি প্রশ্ন করেছেন গুরু পদাশ্রয় কি? ঠাকুর মহাশয়ের উত্তর, অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুচরণাশ্রয়। অন্তরঙ্গ সাধু, অন্তরঙ্গ সাধু মানে কে বলবেন? হ্যাঁ, অলওয়েজ। আচ্ছা, অলওয়েজ, যিনি সবসময় ভগবানের সেবা করছেন। মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবা করেন। হ্যাঁ, এই গুরু মহারাজ পাদাশ্রয় নিয়া। पादाश्रय also we should take always. It's not कि मैं आज लिया फिर कल गायब हो गया ऐसे करके। আচ্ছা, ঠিক আছে, তাহলে সব সময়। That's my understanding, but I don't know if I'm right. হ্যাঁ, ভালো ভালো। দেখুন, ইনি বাংলায় বলছেন, বাংলা কিন্তু এনার মাতৃভাষা বা কোনো কোথাও পড়েন নেই, খুব ভালো। আর কেউ বলবেন অন্তরঙ্গ সাধু? সাধুর অনেক রকম বিভাগ হয়। শ্রীল সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন 2.1.16 ভক্তের অনেক রকম বিভাগ হয়। ভক্তের তারতম্য, ভক্তির তারতম্য, ভগবানের রসের তারতম্য সব লিখেছেন। তারতম্য জানা আমাদের খুব প্রয়োজন। সবাই সাধু, কিন্তু তারতম্য জানা দরকার। কারণ এখানে কবিরাজ সাহেবাদও বলেছেন, যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। প্রত্যেক রসের সঙ্গে আরেকটি রসের তারতম্য আছে। তাহলে ধরুন শান্ত রস, দাস্য রস, এসব বিভিন্ন রস। তো শান্ত রসের ভক্ত আছেন গো, বেত্র, বেণু, বিষাণ, লতা পাতা ইত্যাদি, সব শান্ত রসের ভক্ত। আবার দাস্য রসের ভক্ত আছেন রক্তক, পত্রক, চিত্রক, গোবর্ধন, এরা সব দাস্য রসের। এবার সখ্যরসের ভক্ত আছেন। সখ্যরসের মধ্যে আবার অনেক রকম বিভাগ আছেন। তারপর বাৎসল্য রসের ভক্ত আছেন, আবার মধুর রসের ভক্ত আছেন ব্রজে। তারা সকলেই কৃষ্ণের বিভিন্নভাবে কৃষ্ণের সঙ্গে প্রেম করে থাকেন, প্রেম সেবা করে থাকেন। কিন্তু সেই সব রসের মধ্যে আবার তারতম্য আছে, এবং এই বিচার করতে হয়। এমন নয় যে বিচার করব না, বিচার করতে হয়। নিরপেক্ষ হয়ে বিচার করার কথা কবিরাজ গোস্বামীপাদ বলেছেন। সেরকম ভক্তেরও তারতম্য আছে। শ্রী বৃহৎ ভাগবতামৃতে 2.1.16 সনাতন গোস্বামীপাদ এই জ্ঞান ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রেম ভক্ত, প্রেমপর ভক্ত আর প্রেমাতুর ভক্ত, এদের তারতম্য করেছেন। এদের ভক্তির তারতম্য, সকলেই ভক্ত, সকলেই শুদ্ধ ভক্ত, সকলের মধ্যেই ভগবানের জন্য প্রেম। তার মধ্যেও আবার শুদ্ধ ভক্তের মধ্যেও জ্ঞান ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রেম ভক্ত, প্রেমপর ভক্ত আর প্রেমাতুর ভক্ত, এই পার্থক্য আছে। জ্ঞান ভক্তের উদাহরণ যেমন ভরত মহারাজ, শুদ্ধ ভক্তের উদাহরণ অম্বরীশ মহারাজ, প্রেম ভক্তের উদাহরণ হনুমানজি, আর প্রেম পরভক্তের উদাহরণ পাণ্ডবগণ। এই জন্য তো গোপকুমারকে স্বয়ং হনুমানই পাঠিয়ে দিলেন পাণ্ডবদের কাছে। আবার পাণ্ডবরা পাঠিয়ে দিলেন উদ্ধব মহারাজের কাছে, যে আমাদের কাছে কৃষ্ণ কখনো কখনো আসেন, আমরা বিপদে পড়লে উদ্ধার করেন, রক্ষা করেন, কিন্তু আপনি উদ্ধব মহারাজের কাছে যান, তিনিই শ্রেষ্ঠ ভক্ত, আমাদের অপেক্ষা শ্রেষ্ঠ। কৃষ্ণের সখা, কৃষ্ণের কাকা, কৃষ্ণের মিত্র, কৃষ্ণের মন্ত্রী,
এবং দেখতেও কৃষ্ণের মতো। কৃষ্ণের এমন প্রেমাতুর ভক্ত যে দেখতেও কৃষ্ণের মতো। তাঁর আভরণ বসন ইত্যাদি সব কৃষ্ণের প্রসাদিত। যে বস্ত্র পরেন কৃষ্ণের প্রসাদ বস্ত্র, যে মাল্যগন্ধ আদি গ্রহণ করেন সেও কৃষ্ণের। আবার ব্রজে পাঠিয়েছিলেন কৃষ্ণ উদ্ধব মহারাজকে। সেখানে গিয়ে ব্রজে সব রসের ভক্তদের তিনি দেখে এসছেন এবং তাদের মধ্যে যারা মধুর রসের ভক্ত তাদের সর্বশ্রেষ্ঠত্ব জ্ঞাপন করেছেন। ইয়া বৈ শ্রিয়ার্চিতম অজাদিভি রাপ্ত কাময়ী যোগেশ্বরের রূপী। আমরা, উদ্ধব মহারাজ বলেছেন নিজে, যে আমরা এই শ্রী অর্চিত কৃষ্ণচরণ হৃদয়েই ধ্যান করতে পারি। আর ব্রজের এই বিশেষ মধুর রসের সেবিনীগণ তারা সাক্ষাতে বক্ষে শ্রীকৃষ্ণচরণ ধারণ করেছেন। ইয়া বৈ শ্রিয়ার্চিতম অজাদিভি রাপ্ত কাময়ী, সমস্ত অন্যান্য কামনা সরিয়ে রেখে, সমস্ত অন্যান্য কামনা থেকে মুক্তি পেয়ে, আপ্তকাম অর্থাৎ আর কোনো বাসনা নেই, কৃষ্ণ চিন্তা ছাড়া যাদের আর কোনো বাসনা নেই, এইরকম নারদ গোস্বামী, শিবজি, ব্রহ্মাজি এনারা এবং বিভিন্ন যোগেশ্বরগণ, যোগীদের মধ্যেও যারা শ্রেষ্ঠ, তারা একমাত্র হৃদয়েই এই কৃষ্ণপাদ পদ্মের চিন্তা করতে পারেন। কিন্তু ব্রজে এই ব্রজবাসীদের একটি বিশেষ বিভাগ, তারা কৃষ্ণের চরণ বক্ষে ধারণ করতে পারেন সাক্ষাতে। তাহলে প্রেমাতুর ভক্ত উদ্ধব মহারাজ তিনি আবার এই বিশেষ ব্রজবাসীদের, সব ব্রজবাসীদের এবং তাদের মধ্যেও এক বিশেষ রসের ব্রজবাসীদের প্রশংসা করেছেন। এটা স্বয়ং শ্রীমৎ উদ্ধব মহারাজের শ্লোক, শ্রীমৎ ভাগবতে 47 দশম স্কন্ধে 47 অধ্যায়ে পাওয়া যাবে। তো এখানে অন্তরঙ্গ সাধু বলতে এই প্রেমাতুর উদ্ধব মহারাজ যাঁদের প্রশংসা করেছেন তারা অন্তরঙ্গ সাধু। এই রকম অন্তরঙ্গ সাধু অর্থাৎ যারা ব্রজরাজ তো নয়, কৃষ্ণচন্দ্রের আরাধনা করেছেন, কারণ সেখানেই শুদ্ধ রাগ ভক্তি। অন্যত্র বিধিমিশ্র রাগ বা বিধি, আর ব্রজেই একমাত্র শুদ্ধ রাগ ভক্তি। অতএব প্রেমাতুর ভক্ত উদ্ধব মহারাজ শুদ্ধ ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। শুদ্ধের উপরে প্রেম ভক্ত, শুদ্ধ ভক্তের উপরে প্রেম ভক্ত, প্রেম ভক্তের উপরে প্রেম পর ভক্ত, আর প্রেম পর ভক্তের উপরে প্রেমাতুর ভক্ত, তিনি উদ্ধব মহারাজ। ভরত মহারাজ, অম্বরীশ মহারাজ, হনুমানজি, পাণ্ডবগণ, উদ্ধব মহারাজ, সেই উদ্ধব মহারাজ যাদের প্রশংসা করেছেন। এই ধরনের ভাবে যারা ভাবান্বিত হয়ে তাদের আনুগত্যে যারা ভজন করেন তারা অন্তরঙ্গ সাধু। প্রভুপাদের সম্ভবত বক্তৃতাবলী বা হরিকথামৃত সেখানে পড়েছি, প্রভুপাদ বলেছেন স্পষ্ট করে যে মহাপ্রভুর যেসব পার্ষদগণ রয়েছেন সকলেই আমাদের পূজ্য প্রণম্য, তাদের মধ্যে কারা শুদ্ধ ভক্ত আর সেই শুদ্ধ ভক্তগণের মধ্যে কারা অন্তরঙ্গ ভক্ত, সেই বিভাগ স্বয়ং প্রভুপাদ দেখিয়েছেন। সেখানে বলেছেন এনারা মহাপ্রভুর এই পার্ষদগণের অন্তরঙ্গ ভক্ত হিসাবে বিশেষ খ্যাতি নেই, অতএব অন্তরঙ্গ ভক্তের একটা বিশেষ স্থান আছে। এই রকম অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুচরণাশ্রয়। আমরা অনেক সময় গুরুচরণাশ্রয় নিয়ে খুব চিন্তিত হই। এই রকম অন্তরঙ্গ সাধুই একদিন মন্ত্রাদি দিয়ে দীক্ষা বা মন্ত্র দিয়ে তিনি সপরিবারভুক্ত করে নেবেন। এই রকম অন্তরঙ্গ সাধুর কাছে গিয়ে দীক্ষা নিতে হয়। যখন অন্তরঙ্গ সাধু পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ এই ব্যক্তি এসেছে সত্যি হরিভজন করতে চায়, তখন তিনি একসময় সাধকের বা শ্রোতার বা ভক্তের আগ্রহ দেখে তিনি যা প্রয়োজন করে নেবেন। মন্ত্রদীক্ষার প্রয়োজন তখন তিনি দিয়ে দেবেন। মন্ত্রদীক্ষা, তত্ত্বজ্ঞান আদি উপদেশ, মন্ত্রদীক্ষার আগে তত্ত্বজ্ঞানের উপদেশ, তারপর মন্ত্রদীক্ষার পরেও আরও বিভিন্ন প্রকার তত্ত্বের উপদেশ, এইসব দিয়ে শোধন করে এবং তাকে এই হরিভজনের জন্য যা শুদ্ধ জ্ঞানের প্রয়োজন এইসব দান করে অন্তরঙ্গ ভাবে কিভাবে ভজন করা যায় তিনি বলে দেবেন। অতএব এই রকম অন্তরঙ্গ সাধুকে অন্বেষণ করে
তার সঙ্গ করা, এটা গুরুপদাশ্রয়। তাহলে অন্তরঙ্গ সাধু হলো। এবার কেউ বলবেন সঙ্গ কি? কেউ বলবেন না। বলা হলো অন্তরঙ্গ সাধু, বোঝা গেল। আরাধ্য ভগবান ব্রজেশতনয়স্তদ্ধাম বৃন্দাবনং রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিত। শ্রীমদ্ ভাগবতং প্রমাণমূলং প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমৈতং তত্রাদরু নপর। মহাপ্রভুর এই মত, মহাপ্রভুর এই মত বুঝতে পেরে শ্রীনাথ চক্রবর্তী যেভাবে বুঝিয়ে দিয়েছেন, এই মত বুঝতে পেরে যারা ভজন করছেন তারা অন্তরঙ্গ সাধু। যেখানে শ্রীল রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন হয়েছে, যেটি একটি বিশেষ গীতা, এটি একটি বিশেষ গীতা। কুরুক্ষেত্রে অর্জুনের প্রশ্নোত্তরের মাধ্যমে কৃষ্ণ যেসব উত্তর দিয়েছেন জগতের মঙ্গলের জন্য, সেই কৃষ্ণচন্দ্রই যখন গৌরূপে এলেন এবং শ্রী রামানন্দ রায়ের সঙ্গে তিনি কথোপকথন করলেন, তখন সেই গীতার একটু বিশেষত্ব, বিশেষ বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব? প্রভুপাদের উপদেশ থেকে আমরা একদিন কোনো সময় নিশ্চয়ই পড়ব। তো সেখানে শ্রী রামানন্দ রায়ের সঙ্গে যে কথোপকথন হয়েছে, দাস্যরসের পরে যখন সখ্যরসের কথা বললেন, তখন মহাপ্রভু বললেন এহ উত্তম। এই যে রসের তারতম্য, এটি খুব গুরুত্বপূর্ণ। গৌরসুন্দর এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এবার কথা হচ্ছে যে সঙ্গ তাহলে কি? অন্তরঙ্গ সাধু হলো, আর সঙ্গ কি? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়েরই সজ্জন্ত শনি 15:2 সাধু সঙ্গের প্রণালী বিচার সসঙ্গিনী ক্ষেত্রবাসিনী, এই প্রবন্ধ থেকে একটি প্রশ্নের উত্তর আমাদের প্রভুপাদেরই গণ শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যানাথ প্রভু উত্তর তুলে দিয়েছেন। সেখানে প্রশ্নটি করেছেন কপটতার সহিত সাধু সঙ্গের অভিনয় কিরূপ। এখানে সঙ্গ হিসাবে ঠাকুর মশাই সঙ্গের সংজ্ঞা দিয়ে দেবেন, সঙ্গের যে ডেফিনেশন, কাকে সঙ্গ বলা হয়। কাকে অন্তরঙ্গ সাধু আমরা একটু শুনলাম, আর কাকে সঙ্গ বলা হয় এখানে বোঝা যাবে। ঠাকুর মশাই বলছেন, অনেকে মনে করেন যে যাহাকে সাধু বলিয়া স্থির করা যায়, তাহার পদসেবা, তাহাকে প্রণতি, তাহার চরণামৃত সেবন, তাহার প্রসাদ সেবা এবং তাহাকে কিছু অর্থ দান করিলেই সাধু সঙ্গ হয়। যে সাধু বলে স্থির করা গেছে, হ্যাঁ ইনি সাধু, এবার কি করে? সেইখানে গিয়ে তখন এই সাধুর কেউ পায়ের সেবা করেন, কেউ কোনোভাবে পা টিপে দেওয়ার চেষ্টা করেন, সাধুকে প্রণাম করেন, কেউ আবার যদি সুযোগ পান তাহলে তাঁর চরণামৃত সেবন করেন, কোনোভাবে চরণামৃত পাওয়া গেছে সেবন করেন। কেউ যদি সুযোগ পান তাহলে প্রসাদ পান, কারণ শুদ্ধ সাধু তো আর প্রসাদ বা চরণামৃত দেবেন না, ভগবানের চরণামৃত নিতে বলবেন, তাঁর গুরুদেবের চরণামৃত নিতে বলবেন। বা কেউ কেউ কিছু অর্থ দান করেন, কেউ অর্থ দান করেন, কেউ ঔষধ দান করেন, কেউ ফলমূল দান করেন। ঠাকুর মহাশয় বলছেন সেই সমস্ত কার্যের দ্বারা সাধুর সম্মাননা হয় বটে এবং তাহাতে কোনো না কোনো প্রকার লাভও আছে, কিন্তু তাহাই যে সাধু সঙ্গ তাহা নয়। এগুলো সাধু সঙ্গ নয় বলছেন, এগুলো কিন্তু ঠাকুর মহাশয় সাধু সঙ্গ বলছেন না। এখানে অনেক কথা আছে। একটা হচ্ছে অনেকে মনে করেন যাহাকে সাধু বলিয়া স্থির করা যায়, যাহাকে সাধু বলিয়া স্থির করা যায়, এবার যদি প্রথমেই অসাধুকে সাধু স্থির করা হয় তাহলে তো হয়েই গেল। সাধুর সম্মান মনে করে অসাধুকে করা হচ্ছে অসাধু, তার মধ্যে সাধুত্ব নেই, তিনি কৃষ্ণৈক শরণ নন, এরকম ব্যক্তিকে সাধু স্থির করে নিল, এ তার এবার সেবা করছে। এরকম সব জায়গায় দেখা যাচ্ছে। সাধু তো সংখ্যায় কম, আমরা চিনতেও পারি না, যার ফলে এই বস্তুটি হয়। এখন যদি শুদ্ধ সাধু হনও, তাহার পদসেবা, তাহাকে প্রণতি, তাহার চরণামৃত সেবন, তাহার প্রসাদ সেবা এবং তাহাকে কিছু অর্থ দান করিলেই সাধু সঙ্গ হয়, এটা কিন্তু সঙ্গ নয়। ঠাকুর মশাই বলছেন এইসব কার্যের দ্বারা লাভ হয়, কোনো না কোনো প্রকার লাভ হয় এবং এতে সাধুর সম্মানও না হয়। সাধুকে প্রণাম করলে তাকে সম্মান করা হলো, তার প্রসাদ নিলে সম্মান করা হলো যে হ্যাঁ আপনি উচ্চ স্থানে, আমি নিম্ন, আমি আপনার কুকুরের মতো, আপনি প্রসাদ দেবেন আমি পাবো। শুদ্ধ সাধুর কাছে গিয়ে, অসাধুর কথা এখানে বলাই হচ্ছে না, সেটাও সম্মাননা হয় এবং কোনো না কোনো প্রকার লাভ আছে। কারণ সাধুর চরণধুলি, চরণজল আর মুখামৃত প্রসাদ, এর দ্বারাই মঙ্গল হয়। কিন্তু ঠাকুর মহাশয় বলছেন কিন্তু তাহাই যে সাধু সঙ্গ তাহা নয়, এটা কিন্তু সঙ্গ নয়। এতে তার কৃপা পাওয়া যাবে, সব ভালো লাভ হবে, তাকে সম্মান করা হচ্ছে তো ভগবানেরও কৃপা পাওয়া যাবে। কিন্তু সাধুর সঙ্গ জিনিসটা আলাদা। সাধুর সম্মাননা
এবং সেই সম্মানের দ্বারা, সম্মান যে করছেন কেউ সাধুকে, তার দ্বারা তার কিছু তার অনেক লাভ হচ্ছে। কিন্তু সঙ্গ বিষয়টা আলাদা। কেবল শুদ্ধ ভক্ত সাধুগণের স্বভাব ও সচ্চরিত্র বহু যত্নে অনুসন্ধানপূর্বক তাহার নিষ্কপটে অনুকরণ করিতে পারিলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ হয়। বিষয়গণ সাধুর নিকট প্রণতিপূর্বক বলিয়া থাকেন, হে দয়াময়, আমাকে কৃপা করুন, আমি অতিশয় দিনহীন, আমার সংসার বুদ্ধি কিরূপে দূর হইবে? ঠাকুরমশাই বলেছেন, বিষয়ীর এই বাক্যগুলি কপট বাক্য মাত্র। তিনি মনে মনে জানেন যে কেবল অর্থলাভই লাভ ও বিষয় সংগ্রহই জীবনের উদ্দেশ্য। তাহার হৃদয়ে শ্রীমদ অহরহ জাগ্রত আছে। কেবল প্রতিষ্ঠা লাভের বাসনা ও সাধুগণের শাপের দ্বারা আমার বিষয় ক্ষয় না হয়, এই ভয় হইতে তাহার নিকট কপট দৈন্য ও কপট ভক্তি আসি উপস্থিত হয়। যদি ওই সাধু তাহাকে এই বলিয়া আশীর্বাদ করেন, ওহে তোমার বিষয় বাসনা দূর হোক এবং ধন জন তোমার ক্ষয় হোক, তখনই ওই বিষয়ী বলিবেন, হে সাধু মহারাজ, আপনি আমাকে এরূপ আশীর্বাদ করিবেন না। এরূপ আশীর্বাদ কেবল শাপ মাত্র, সর্বদা অহিতজনক বাক্য। এখন দেখুন, সাধুগণের প্রতি বিষয়গণের এরূপ ব্যবহার নিতান্ত কপটতা মাত্র। জীবনে অনেক সাধুজনের সহিত সাক্ষাৎ হয়, কিন্তু আমাদের কপট ব্যবহারে আমরা সাধু সঙ্গের কোনো ফল লাভ করি না। অতএব সরল শ্রদ্ধার সহিত আমরা সংপ্রাপ্ত সাধু মহাত্মার সচ্চরিত্র নিরন্তর যত্নপূর্বক অনুকরণ করিতে পারিলে সাধু সঙ্গের দ্বারা আত্মোন্নতি লাভ করি। এই কথাটি সর্বদা স্মরণ রাখিয়া প্রকৃত সাধুর সন্নিকটস্থ হইয়া তাহার স্বভাব চরিত্র অবগত হইব এবং যাহাতে আমাদের স্বভাব চরিত্র তদ্রূপ গঠন করিতে পারি, তজ্জন্য বিশেষ চেষ্টা করিব। ইহাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের শিক্ষা। এইটা হচ্ছে সঙ্গ। শুদ্ধ সাধু পরিচয় পেয়ে অবশ্যই তাকে প্রণামাদি করে, তার সেবা করে, তার চরণধুলি নিয়ে যেটা সম্ভব, ভালো হয় যদি লুকিয়ে করা হয়, তাতে তার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু সঙ্গ বিষয়টা আলাদা। সেটা হচ্ছে এই শুদ্ধ ভক্ত সাধু তাদের যে স্বভাব এবং সৎ চরিত্র, এইটা অনুসন্ধান করে যে ইনি কিরকম করেন, ইনি কিভাবে হরিনাম করেন, হরিনামের সময় এনার কিরকম তত্ত্বজ্ঞান, কোন তত্ত্বজ্ঞান এনার আছে যার জন্য এনার শুদ্ধ হরিনাম হচ্ছে, শুদ্ধ হরিনামের সময় ইনি কিরকম ভাবনা করেন, এনার জীবন কিরকম, এইগুলো অনুসন্ধান করতে বলছেন। অনুসন্ধান করে নিষ্কপটে এইটার অনুসরণ করতে হবে। এখানে যে বলেছেন ঠাকুরমশাই, নিষ্কপটে অনুকরণ, যদি কপটতার সঙ্গে অনুকরণ করা হয় তাহলে সেটা অনুকরণ, আর নিষ্কপটে যদি অনুকরণ করা হয় তাহলে সেটাই অনুসরণ। নিষ্কপটে অনুকরণ করতে বলেছেন, তাহলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ হয়। নইলে কপট ব্যক্তি, এখানে উদাহরণ দিয়েছেন ঠাকুরমশাই, কপট ব্যক্তি বিষয়ী তারা সাধুর কাছে যান, প্রণাম করেন, দিবেন, ও সাধু, হে সাধু মহারাজ, হে দয়াময়, আপনি আমাকে কৃপা করুন, আমি অতি দিনহীন, আমার সংসার বুদ্ধি কবে যাবে। এগুলো কপট বাক্য। কিন্তু এই ব্যক্তি জানেন যে আমি সাধুকে প্রণাম করছি, এনার শক্তি আছে, ইনি যদি কৃপা দৃষ্টি দেন আমার অনেক লাভ হবে, ভালো চাকরি হবে, ভালো পড়াশোনা হবে, সুখ হবে, সমৃদ্ধি হবে, বাড়ির সকলের ভালো হবে, তারাও ভালো পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, ধন দৌলত হবে, স্বাস্থ্য ভালো হবে, দীর্ঘজীবী হবে, পরিবারের শান্তি থাকবে, এইসব ভালো ভালো সম্বন্ধ আসবে পরিবারের সদস্যদের জন্য, এইসব ভাবেন। কিন্তু মুখে এটা বলছেন যে আমি অতি দিনহীন, আমাকে কৃপা করুন মহারাজ বা প্রভু, এরকম। কিন্তু তারা জানেন যে অর্থ লাভ বা বিষয় লাভ, এইগুলো সবই বিষয়। শরীর এবং মন সম্বন্ধিত, নিজের এবং শরীর মনের সঙ্গে সম্বন্ধ অন্যান্য ব্যক্তির সুবিধা আদি পাওয়া যাবে, এইটাই হচ্ছে বিষয়। এইবার এই একটা শ্রীমদ, অর্থাৎ এই প্রাকৃত অহংকার তার সবসময় মনের মধ্যে জাগ্রত আছে। প্রতিষ্ঠা লাভের বাসনা। এবার আবার অনেকে আছে যে এটা হলে আমার সুনাম হবে, আবার এত বড় সাধু আমাকে কথা বলছেন, অনেকে দেখছে, আর তো কথাই নেই, তাহলে তো হয়েই গেল আমার। তাহলে সবাই বলে, বাপরে, এই সাধু কারোর সঙ্গে কথা বলেন না, আপনার সঙ্গে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলছেন, তাহলে আপনিও নিশ্চয়ই খুব বড় ভজনকারী। ভজনেরও একটা প্রতিষ্ঠা এইরকম সব প্রাকৃত ব্যক্তিরা চান। এইবার হচ্ছে, যদি সাধু বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনার মঙ্গল হোক, আর আপনার মধ্যে যে বিষয় বাসনা আছে সেগুলো দূর হোক, আর আপনার ধনসম্পত্তি, জনসম্পত্তি এইসব ক্ষয় হোক, তাহলে সর্বনাশ হচ্ছে না? টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, এটা ওটা অসুবিধা হবে, পরিবারের লোকজন সব ক্ষয় হয়ে যাবে। মানে কি, পরিবারের লোকজন হয় ছেড়ে দেবে বা আমার সম্পর্ক চলে যেতে পারে। তো এই আবার কি, জাঁকজমকের সঙ্গে পরিবার নিয়ে বাস করবো, অর্থ সম্পত্তি থাকবে, লোকেরা সম্মান করবে, পাড়া প্রতিবেশী, গ্রাম
আশেপাশের গ্রামের সুনাম হয়ে যাবে, তা নয়, আপনি এইরকম আশীর্বাদ করছেন। তখন বলবেন, হে সাধু মহারাজ, না না না, আপনি আমাকে এইসব আশীর্বাদ করবেন না, এগুলো তো আশীর্বাদ নয়, তো অভিশাপ, এগুলো অহিতজনক বাক্য। এবার ঠাকুর মহাশয় বলছেন, এখন দেখুন সাধুগণের প্রতি বিষয়গণে এইরকম ব্যবহার নিতান্ত কপটতা। যদি শুদ্ধ ভক্তি দেবো বলেন, আর এই বিষয় বাসনা সব ত্যাগ করো, আর যা বিষয়ে সংগ্রহ হয়েছে সেগুলো সব ক্ষয়প্রাপ্ত হোক, এই বলেন, তখনই এই সাধুকে সম্মান করা সব বাইরের যে ঢং ভণ্ডামি সেগুলো আমাদের সব বেরিয়ে পড়বে। আমরা তৈরিই নেই সাধুর কৃপা পাওয়ার জন্য। এই কথা এখানে ঠাকুর মশাই বলেছেন। এই জন্য বলছেন, এইসব কপট ব্যবহার না করে সরল শ্রদ্ধার সঙ্গে সংপ্রাপ্ত, অর্থাৎ ভগবানের বিশেষ কৃপার দ্বারা যে পাওয়া গেছে সাধুর সঙ্গ, এইরকম শুদ্ধ সাধুর সঙ্গ, কপট সাধু নয়। আমিই তো কপট, আমি যাচ্ছি আরেক কপট সাধুর কাছে। কপট অর্থাৎ তিনি সাধু নন, এই জন্য কপট সাধু বা অসাধু। আমি নিজেই কপট, আবার যাচ্ছি একজন কপটের কাছে, কি লাভ হবে? কপটতাই বাড়বে। আর আমি নিজে কপট, কিন্তু কোনো কারণে যদি ভগবান কৃপা করে শুদ্ধ সাধুর সঙ্গ করিয়ে দেন, এই জন্য বলছেন সংপ্রাপ্ত, যা সহজে পাওয়া যায় না। ভগবানের বিশেষ কৃপা না হলে পাওয়া যায় না। ভগবানের বিশেষ কৃপায় প্রাপ্ত এই সাধু সঙ্গ, এইটা পেয়ে আমরা যদি সেই শুদ্ধ সাধুর, মহাবৈষ্ণব, অন্তরঙ্গ বৈষ্ণব, তার সচ্চরিত্র নিরন্তর যত্নপূর্বক অনুকরণ করতে পারি। উনি এইভাবে হরিনাম করেন, উনি এইসব গ্রন্থাদি পড়েন, উনি এইভাবে সারাদিন 24 ঘন্টা ভগবানের ভজন করেন, যে কথা আমাদের ভাই প্রথমে বললেন, যে 24 ঘন্টা অলওয়েজ, হ্যাঁ, এইরকম তিনি কিভাবে, এইটা যত্নপূর্বক যদি আমরা অনুকরণ করতে পারি সঠিক রূপে, অর্থাৎ অনুসরণ করতে পারি, তখন সাধু সঙ্গ হয়, তাতে আত্মার উন্নতি লাভ হয়। এই কথাটা স্মরণ রেখে প্রকৃত সাধুর সন্নিকটস্থ হইয়া, এই কথা স্মরণ রেখে প্রকৃত সাধুর কাছে গিয়ে তার স্বভাব চরিত্র জেনে, যাতে আমাদেরও এই কপট স্বভাব, বিষয়ের প্রতি মোহ, আকর্ষণ, এইগুলো চলে যায়, এই রকম চেষ্টা করা হয়। এইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা সাধু সঙ্গ সম্বন্ধে। অতএব আমরা প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুপদাশ্রয়, এইটা কিন্তু গুরুপদাশ্রয় এইরকম করতে পারে শুদ্ধ সাধু চিনে নিয়ে। তাহলে সেই জন্যই তো আমরা এইসব গ্রন্থাদি পড়ছি। সাধুগণের শিরোমণি পরশমণি, যার কৃপাতে অনেকে সাধু হতে পারেন, সেই প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের গণের আচরিত শিক্ষা আমরা এইসব বিভিন্ন গ্রন্থ থেকে পড়ছি, যাতে বুঝতে পারি এবং বুঝতে পারি শুদ্ধ সাধুকে। শুদ্ধ সাধু বুঝতে পেরে তখন আমরা তার কাছে গিয়ে তার স্বভাব চরিত্র অন্বেষণ করে সেই রকম অনুসরণ করার চেষ্টা করব, যে উনি তো এটা করেন না, আমার এটা করা উচিত নয়, ওনার মনের মধ্যে তো এইগুলো নেই, তাহলে আমার এগুলো করা উচিত। এইভাবে উনি কিভাবে করেন, অতএব এইভাবে আমি করব।